আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার কুকিং ভিডিও। সো আজকের ভিডিওটা অবশ্য কুকিং ভিডিও বলা যায় না, কজ আজকে হলো আম্মু মজাদার খাবার বানাবে। সো ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু কোনো রেসিপি ভিডিও না, আমি জাস্ট টুকটাক আপনাদের সাথে ফুললি শেয়ার করব। সো এখানে হলো আমি পোলার চালটা ধুয়ে নিচ্ছিলাম, আর অন্যদিকে আম্মু রান্না সব বসিয়ে দিয়েছিল। এখানে রাইস কুকারে কি কি জানি দিল, আই রিয়েলি ডোন্ট নো। এখানে ঘি দিচ্ছে, যাই হোক আমি জাস্ট শর্ট নিচ্ছিলাম আর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখানে দুধ দিয়ে দিল। বেসিক্যালি আজকে পোলাও আর আনা মুরগি রান্না করবে, মানে একটা মুরগি একদম না কেটে সুন্দরভাবে, কজ আমার ছোট ভাই অনেক দিন ধরে বলতেছিল আনা মুরগি রান্না করো রান্না করো। সো ভাবলাম কেননা সেদিন রান্না করা যায়। তার উপর ছিল ফ্রাইডে, অ্যান্ড ফ্রাইডে তো অবশ্যই স্পেশাল কিছু রান্না করাই হয় কম বেশি। তো সেদিন এটা রান্না করা হচ্ছিল। আমাদের বাসায় প্রায় প্রায় মাঝে মাঝে রান্না করি এভাবে। তো ভাবলাম কেননা সেদিন আপনাদের সাথে শেয়ার করা যাক। সো এই তো এখানে আব্বু মুরগি এনেছে না কেটে এগুলো, আর হলো এখানে আম্মু আলু কাটতেছিল, সব রেডি করতেছিল। অপর দিকে কিন্তু পোলাওটা অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে আমাকে একটু গরম পানি করতে বললো। সো সেটাই আমি গরম পানি বসাচ্ছিলাম আর কি। আমি ট্রাই করি টুকটাক সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার, অ্যাজ কুকিং ভিডিও, শপিং ভিডিও অর এভরিথিং আর কি। যাই হোক, এটা কিন্তু কোনো রেসিপি ভিডিও না, সো দ্যাট আমি আপনাদের ওভাবে দেখাচ্ছি না। কিন্তু আপনারা যদি আমাদের এই চিকেন রেসিপি চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আর কি আম্মু সব মশলাপাতি দিয়ে মুরগিটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল, অ্যাজ এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ মুরগির ভিতরে যদি মশলাগুলো প্রপার ওয়েতে ঢুকে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি আম্মি হয়। আর আমার আম্মুর রান্না তো মাশাল্লাহ। তো এই তো আম্মু সব করতেছিল আর কি, আর আমি একটু একটু করে শর্ট নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা কিন্তু চাইলে খুব সহজে ঘরে বসে এত ইয়ামি ইয়ামি খাবার অর্ডার করে ফেলতে পারেন হাবিবার রান্নাঘর পেজটি থেকে। অবশ্যই ট্রাই করবেন, আমি বলবো একবার হলেও, অনলি ঢাকাতে আর কি। হোমমেড ফুডগুলো কিন্তু হাইজিন মেনটেন করা হয়, অ্যান্ড টেস্টের ব্যাপারে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ অনেক বেশি মজা পাবেন, অ্যান্ড একবার খেলে বারবার খেতে যাবেন, অ্যান্ড লিটারালি ফ্যান হয়ে যাবেন। সো একবার হলেও ট্রাই করবেন, আমি স্ক্রিনে পেজটি দিয়ে দিচ্ছি। তো এই তো এখানে অলমোস্ট পোলাওটা কিন্তু হয়ে গিয়েছিল, আর হলো মুরগিটা বসায় দেওয়া হয়েছিল। সাথে আমরা যেহেতু চারজনের জন্য 4টা ডিম একসাথে দিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ সেদিনের খাবারটা এত বেশি আমি হয়েছে, আমি আপনাদের লিটারালি বুঝাতে পারবো না, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। সো আমি আপনাদের বলবো একবার হলেও ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক 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 বেশি মজা লাগবে। তো এই তো এখানে আম্মু হলো খাবার বাড়ছিল আর কি, অ্যান্ড আমি সেটারই শর্ট নিচ্ছিলাম। এত সুন্দর স্মেল আসতেছিল, আমি আলিফ বলতেছিলাম কতক্ষণে খাবো আর কি। যাই হোক, এখানে হলো আম্মু আব্বুর জন্য আলাদা প্লেটে বেড়ে নিচ্ছিল। যেহেতু সুন্দর করে থালিটাতে সাজানো হয়েছে, আম্মু আর আব্বুর জন্য আলাদা প্লেটে উঠিয়ে এখান থেকে আমি আর আলিফ একসাথে থালিতে খেয়ে নিলাম। অনেক বেশি মজা হয়েছিল। আমার তো ভিডিওটা এডিট করতে গিয়ে আবারও ক্ষুধা লেগে গিয়েছে। এই তো এখানে আমার ভাই খাচ্ছে অ্যান্ড বলতেছিল অনেক ইয়াম্মি হয়েছে, অ্যাকচুয়ালি অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। তো আজকের জন্য এতটুকু। ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।